হ্যালো ভিউয়ার্স, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, কাঁচা আমের আমতেল রেসিপি। এটা হচ্ছে মশলা আমতেল। এই মশলা আমতেলটা কিভাবে সুন্দরভাবে বানাতে পারবেন সেই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। আমগুলো আমার একটু ছোট সাইজের, তাই আমি এখানে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমটা কিন্তু আগে থাকতে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আমি আমটাকে এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারাও এরকম পিস করে কেটে নেবেন। আমগুলো কাটার পরে এবার আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। এই নুনটা কিন্তু আমার রেগুলার যে নুনটা ইউজ করি রান্নায় সেই নুন হলুদটা দেওয়ার পরে ভালো করে আমটাকে মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু পুরোপুরি হাত দিয়েই করতে হবে, কারণ আমটা খুবই ড্রাই, কোনো রকম জল নেই। তাই আমি এখানে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে দেখুন নুন হলুদ আরও একটু থেকে যাচ্ছে, ভালো করে মাখানো যাচ্ছে না, তাই আমি 15 মিনিট মতো রেখে দেব। রাখার পরে দেখবেন আমের গা থেকে একটু এরকম জল ছাড়ছে। এই জলটা ছাড়ার পরে কিন্তু আপনাদেরকে আবার একটু ভালো করে আমটা মাখিয়ে নিতে হবে। আমটা আমার এখানে মাখানো হয়ে গেছে। আমি আমটা 2 দিন রোদে দেব। আমটা রোদে দেওয়ার পরে দেখা যাবে অনেক সময় আমের থেকে কিছুটা জল বেরোয়। আপনারা যদি এই জলগুলো না দিতে চান ফেলে দিতে পারেন, আর যারা রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে নিতে পারেন। আমি একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 6-7টা পরিমাণ শুকনো লঙ্কা, গোটা সর্ষে 2 চা চামচ, গোটা ধনে 2 চা চামচ, আর 5 ফোড়ন 2 চা চামচ, আর 2 চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, আর 5-7টা কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি হিংটা কিন্তু অবশ্যই নিতে হবে। এবার কড়াই গরম করে আমি মশলাগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তারপরে একটু ভাজা হলে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি গোটা ধনেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 5 ফোড়নটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব গোটা জিরে দেওয়ার পরে খুব ভালো একটা যখন গন্ধ বেরোবে সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব সর্ষেটা কিন্তু আমি ভাজবো না, জাস্ট একটু গরম কড়ায় সেঁকে নেব। এইবার আমি মশলাগুলো ঠান্ডা হতে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 350 ml তেল। এখানে সর্ষের তেল নিতে হবে, এখানে কিন্তু অন্য কোনো তেল নেওয়া যাবে না। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হিং। এই হিংটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এখানে যে ভাজা মশলাগুলো ছিল আমি এখানে আধ ভাঙা করে এরকম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। বেশি গুঁড়ো হলে চলবে না, একটু গোটা গোটা থাকবে। আমি একটা কাঁচের বাটি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ কালো জিরে, 1.5 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1.5 চা চামচ বিট নুন। এবার আমি ভাজা মশলার থেকে 2 চা চামচ মতো এর মধ্যে অ্যাড করব। এবার আমি এই মশলাগুলোর মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো লাগে, তেলে একটা আলাদা সুগন্ধ আসে কাঁচা লঙ্কার, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে এর মধ্যে অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি যে তেলটা রেখে দিয়েছিলাম, তেলটা এরকম আঙুল দিয়ে রাখা যাবে, এরকম গরম দরকার, বেশি ঠান্ডা হলেও চলবে না, বেশি গরম থাকলেও চলবে না। সেই তেলটা কিছুটা আমি এখানে এই মশলার মধ্যে নিয়ে নিলাম। মশলার মধ্যে নিয়ে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিলে লঙ্কার মধ্যেও মশলাটা ঢুকে যাবে। দেখুন এই মিশ্রণটা কিন্তু এরকম হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে তো আরও সুন্দর। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার আমি এই আমগুলো এর মধ্যে অ্যাড করছি। এইবার ভালো করে আমগুলো মাখিয়ে নিচ্ছি। এই তেল আর মশলাটা মাখিয়ে নেওয়ার পরে যে কাজটা আমি করব সেটা অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব তার জন্য কিন্তু আচারটা ভালো থাকবে। আমি পুরো মশলাগুলো যে ভাজা ছিল বাকি মশলাটা পুরোটাই আমি এখানে অ্যাড করলাম, দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট কাপের 1/2 কাপ পরিমাণ ভিনিগার। এটা হোয়াইট ভিনিগার, এই ভিনিগারটা আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে ভিনিগারটা অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আমগুলো বয়ানে ডুবে থাকবে এরকম পরিমাণ তেল দিতে হবে। আর এই ভিনিগারটা দেওয়ার জন্যই কিন্তু আচারটা 2 বছর মতো আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এই তেলটা তো খুবই সুন্দর, মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারবেন, মশলা মুড়ি বানাতে পারবেন।
আমার এই আম তেলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি যে বাড়তি যে তেলটা কড়াইতে থেকে গেছে সেই তেলটা আস্তে আস্তে আমি এবার এই বয়নের উপর থেকে এরকমভাবে দিয়ে দেব। দেখুন আমি এখানে কিন্তু পুরোপুরি তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি এই আচারটা প্রায় 15 দিন মতো রোজই রোদে দেবো। এই আচারটা প্রতি মাসে একবার করে রোদে দিলেই হবে। 2 থেকে 3 মাস পরের থেকে আপনি এই আচারটা খেতে পারবেন। আমগুলো তখন নরম হয়ে যাবে আর 6 মাস পর থেকে তো পুরোই মজে যাবে।